আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিপন আশরাফ। সংবাদ বিশ্লেষণ প্রসঙ্গ, মেজর ডালিমের সাক্ষাৎকার নিলেন ইলিয়াস হোসেন। সম্প্রতি বাংলাদেশের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের ইতিহাসের আলোচিত চরিত্র মেজর ডালিমের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করেছেন, মুহূর্তে যেটি বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। কি ছিল এই সাক্ষাৎকারে, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। ইলিয়াস হোসেন সম্ভবত বাংলাদেশের প্রথম সাংবাদিক যিনি ৭৫-এর পরে মেজর ডালিমকে সাক্ষাৎকার নিতে সমর্থ হয়েছে। মেজর ডালিম, আপনারা জানেন যে মেজর ডালিম বাংলাদেশের অত্যন্ত আলোচিত এক চরিত্র, যিনি ৫০ বছর ধরে রহস্যর মধ্যেই থেকেছেন। শেখ মুজিব হত্যাকাণ্ডে জড়িত এই সেনাবাহিনীর সদস্য সাবেক মেজর ডালিম বীর বিক্রম, তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে ইলিয়াস হোসেন জানতে চাইলে মেজর ডালিমকে জিজ্ঞেস করা হয় যে ৭১ এবং ৭১ পরবর্তী ৭৫ পর্যন্ত বিষয়গুলো কি আসলে, যেগুলো বাংলাদেশে অনুচ্চারিত, বাংলাদেশে যেগুলো কখনো উচ্চারিত হয়নি, এ বিষয়ে প্রশ্ন করলে মেজর ডালিম বলেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পরে যখন পাকিস্তানে থাকা শেখ মুজিবকে পাকিস্তান সরকার একটি বিমানে উঠিয়ে দিয়ে বলে যে দিল্লির উপর দিয়ে নয়, সরাসরি আপনি লন্ডনে যাবেন, লন্ডন থেকে ঢাকায় প্রবেশ করবেন। কিন্তু মেজর ডালিম জানান এই সাক্ষাৎকারে এই বিমানটি লন্ডনে গিয়ে রহস্যময় কারণে ঢাকায় না এসে ইন্দিরা গান্ধীর অনুরোধে বা পরামর্শে দিল্লিতে অবতরণ করে। সেখানে আগে থেকেই বাংলাদেশকে করদ রাজ্যে রূপান্তরিত করার জন্য ৭ দফার একটি চুক্তিপত্র রেডি করেছিল ইন্দিরা গান্ধী সরকার, যাতে শেখ মুজিব সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে ভারত বাংলাদেশকে আবার পরাধীন একটি করদ রাজ্যে পরিণত করবে। মেজর ডালিম এই কথাগুলি যোগ করেন। তিনি বলেন যে এক প্রশ্নের জবাবে, ইলিয়াস হোসেনের প্রশ্নের জবাবে বলেন যে মেজর ডালিম যে চুক্তির প্রথম দফা ছিল যে বাংলাদেশে কোনো সামরিক বাহিনীর সদস্যরা বা সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শেখ মুজিবকে নিরাপত্তা প্রদান করবে না, নিরাপত্তা প্রদান করবে ভারতীয় সৈন্যবাহিনী ঢাকায় অবস্থান করে। মেজর ডালিম এটাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে সাক্ষাৎকারে জানিয়েছেন। চুক্তির দ্বিতীয় দফায় এই বীর বিক্রম মেজর ডালিম বলেন যে উল্লেখ ছিল বাংলাদেশে কোনো শক্তিশালী সেনাবাহিনী গঠন করা যাবে না, নামে মাত্র সেনাবাহিনী গঠন করতে হবে, এবং এই সেনাবাহিনী কাজ হবে জাস্ট বাংলাদেশে নামে মাত্র সেনাবাহিনী। তার পরিবর্তে বাংলাদেশকে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ সুরক্ষা প্রদান করবে এবং বাংলাদেশে একটি বৃহৎ বাহিনী তৈরি করা হবে যার নাম রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী ভারতের প্রশিক্ষণ, অস্ত্র দিয়ে সজ্জিত থাকবে। মুজিবের বিরুদ্ধে
বা মুজিবের বিরুদ্ধে যায় এমন কোনো ভিন্ন মত তাকে দমন করার জন্য এই রক্ষী বাহিনী করতে হবে। এভাবে শেখ মুজিবুর রহমান চুক্তিপত্রে সই করে বাংলাদেশকে করদ রাজ্যের দিকে নিয়ে যান, মেজর ডালিম উল্লেখ করেন। এবং রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল। রক্ষী বাহিনী বাংলাদেশের প্রায় 50,000 মানুষকে, জাসদ গণবাহিনীর সদস্য সহ ভিন্ন মতাবলম্বীদেরকে হত্যা করে। এবং বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী অবস্থান করেছিল শেখ মুজিবকে প্রোটেক্ট করার জন্য, যা মেজর ডালিম বলেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীর অভ্যন্তরে ক্ষোভ সৃষ্টি হয়। এরপরে মেজর জলিলকে গ্রেপ্তারের বিষয়ে উল্লেখ করার প্রশ্ন করলে এই বিক্রম মেজর ডালিম বলেন যে শেখ মুজিবের শাসনামলে বাংলাদেশে প্রথম রাজবন্দী হিসাবে মেজর জলিলকে গ্রেপ্তার করা হয়। কারণ ভারতীয় সেনাবাহিনীরা চলে যাবার সময় শত শত ট্রাকে বাংলাদেশে প্রায় 16,000 কোটি টাকার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছিল। দেশপ্রেমিক মেজর সেক্টর কমান্ডার জলিল স্টেন গান দিয়ে বেনাপোলে ওই ট্রুপের উপরে স্টেন গান ফায়ার করেন। তিনি এটা মেনে নিতে পারেননি। এতে ইন্দিরা গান্ধী ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হওয়ার ফলে শেখ মুজিব মেজর জলিলের মতো দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করে প্রথম রাজবন্দী হিসাবে জেলে পাঠায়। তারপরে আওয়ামী লীগের সীমাহীন লুটপাটের কারণে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং এর মুখ্য চরিত্র পালন করে মুজিব বাহিনী। সীমাহীন লুটপাট করে। লুটপাটের মাধ্যম দিয়ে তারা বাংলাদেশে এত পরিমাণ লুটপাট করে যে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। নানা কারণে তখন শেখ মুজিবের জনপ্রিয়তা ধস নামে। তিনি আরও উল্লেখ করেন যে তাজউদ্দিনকে সরিয়ে শেখ মুজিব নিজে প্রধানমন্ত্রী ডিক্লেয়ার দেন এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত শেখ মুজিবই প্রথম 73 সালের নির্বাচনে, সাধারণ নির্বাচনে ভোট কারচুপির আশ্রয় নেন, এটা তিনি উল্লেখ করেন। এবং প্রকারান্তরে তিনি এক প্রকার বলেন যে এই সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ এবং দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কারণে দেশের অভ্যন্তরে ক্ষোভের বিরুদ্ধে, মুজিব বাহিনীর ক্ষোভের বিরুদ্ধে মানুষ চলে যায়। সেনাবাহিনী তখন সপরিবারে উৎখাতের এবং হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারই পরিপ্রেক্ষিতে 1975 সালের 15ই আগস্ট তারা শেখ মুজিবকে হত্যা করে। আমরা এই বিষয়ে বাংলাদেশে যে ভারতের করদ রাজ্য বানানোর যে ভারতীয় চক্রান্ত, 7 দফাতে শেখ মুজিব সই করে ভারতের করদ রাজ্য পরিণত করেন বাংলাদেশকে। এই বিষয়টি, এই 7 দফা এই চুক্তি মুজিব সই করে তারপরে ঢাকায় আসেন ভারত থেকে, এটি বাংলাদেশে একটি নতুন ঘটনা এবং এই ঘটনা বাংলাদেশে একটি নতুন অপ্রকাশিত এতদিন ছিল, অনুচ্চারিত ছিল, এটি একটি প্রকাশের মাধ্যমে নতুন উইন্ডো খুলে গেল বলে সংশ্লিষ্ট মহল মনে করেন, রাজনৈতিক বিশ্লেষকরা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ। পরবর্তী কোনো ভিডিও আপডেট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।